তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো ফের আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমে আমরা একটা গামলিতে সয়াবিনগুলোকে ভিজিয়ে নেব। তারপরে আমরা এদিকে একটা কড়াইতে তেল নিয়ে নেব। তেলে দিয়ে দেবো আমরা ওপর থেকে আলুটা দেওয়ার পর দিয়ে দেবো আমরা ওপর থেকে পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দেবো ওপর থেকে কিছু তেজপাতা। তারপরে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমরা ঢাকাটা খুলে দেখব যে আমাদের আলুগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ওপর থেকে কিছু গুঁড়ো মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপরে আমরা দিয়ে দেব ওপর থেকে কিছু টমেটো কুচি দেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা কিছুক্ষণ এমনভাবেই রেখে দেব। তো তারপরে মা সয়াবিনগুলোকে ভেজে নেয়নি, এমনিভাবেই দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারাও এমনভাবে সয়াবিনকে দিয়ে খেতে পারবেন। ভালো করে মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যাবে। তো তারপরে আমরা একটু ভালো করে সয়াবিনকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমরা ঢাকাটা খুলে নেওয়ার পরে আমরা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ওপর থেকে দিয়ে দেব পানিটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে ফের নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আগে বলেছিলাম যে আমি কালকে গিয়েছিলাম আমার একটা চাচুর বাড়িতে। তো যারা দেখেননি তারা কি এক্ষুনি ওই ভিডিওটা দেখে নিন। তো আপনাদেরকে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও বলবেন না। তো এদিকে আমাদের এইবারে সয়াবিন রান্নাটা বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব আমাদের আলুগুলো গলেছে কি না। খুব সুন্দরভাবে আলুগুলো গলে গেছে। এবারে আমরা একটু নাড়িয়ে ছাড়িয়ে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিন রান্নায় খুব সুন্দর কালার এসেছে। তো আপনারা নেক্সট ভিডিও কী দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।